আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আগামী 15/৭/২০২৪ তারিখ তোমাদের বাংলা বিষয়ের উপর ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন ২০২৪ অনুষ্ঠিত হবে। তাই আজকে আমরা তোমাদের বাংলা বিষয়ের নমুনা প্রশ্ন ৩ নিয়ে আলোচনা করব। এর পূর্বের ক্লাসগুলোতে আমরা নমুনা প্রশ্ন ১ এবং নমুনা প্রশ্ন ২ নিয়ে আলোচনা করেছিলাম। এর ধারাবাহিকতায় আজকে আমরা নমুনা প্রশ্ন ৩-এর বিভিন্ন একক কাজ এবং জোড়ায় কাজের প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব। তোমরা যদি এই নমুনা প্রশ্নগুলো অনুশীলন করতে পারো তাহলে তোমাদের পরীক্ষার প্রস্তুতি ভালো হবে বলে আমি আশা করি। প্রথমে যদি আমরা একক কাজের প্রশ্নগুলো দেখি, সেখানে প্রথম প্রশ্নে বলা হয়েছে যে সাধুরীতি কাকে বলে। উত্তর: সাধুরীতি হলো লিখিত বাংলা ভাষার একটি সেকেলে রূপ। এই রীতিতে কেউ কথা বলতো না, এটি ছিল কেবল লেখার ভাষা। একসময় লিখিত ভাষার আদর্শ রূপ হিসেবে এটি ব্যবহৃত হতো। এই রীতিতে সর্বনাম ও ক্রিয়া শব্দের রূপ মুখের ভাষার তুলনায় অপেক্ষাকৃত দীর্ঘ। 1920 শতকের প্রচুর সাহিত্যকর্ম এই রীতিতে লেখা হয়েছে। 1972 সালে গৃহীত বাংলাদেশের সংবিধানও স্বাধীন রীতিতে রচিত। এ ছিল প্রথম প্রশ্নের উত্তর। এখন যদি আমরা দ্বিতীয় প্রশ্নে দেখি, সেখানে বলা হয়েছে যে প্রায়োগিক লেখা বলতে কী বুঝো। প্রায়োগিক লেখা বলতে কী বুঝো, এই প্রশ্নটির উত্তর হচ্ছে প্রায়োগিক লেখা হলো সাধারণত যে লেখা কোনো বিষয়ে নিজের অভিজ্ঞতা, অধ্যয়ন, সংগ্রহ, অনুসন্ধান ইত্যাদির উপর ভিত্তি করে লেখা হয়। এটি প্রায় সাধারণত প্রয়োজনীয় তথ্য ও সমস্যা সম্পর্কে অধ্যয়ন এবং প্রয়োগ করে লেখা হয়। এর মাধ্যমে লেখক নিজের অভিজ্ঞতা ও মত প্রকাশ করে এবং সাধারণত পাঠকদের সাথে তার অভিজ্ঞতা শেয়ার করে। এই ছিল দ্বিতীয় প্রশ্নের উত্তর। এখন যদি আমরা তৃতীয় প্রশ্নে দেখি, সেখানে বলা হয়েছে যে ৭ই মার্চের ভাষণ এই গল্পটির লেখককে। উত্তর হচ্ছে ৭ই মার্চের ভাষণ এই গল্পটির লেখক হচ্ছেন শেখ মুজিবুর রহমান। ৪ নম্বর প্রশ্নে বলা হয়েছে যে শেখ মুজিবুর রহমান সম্পর্কে একটি সংক্ষিপ্ত বর্ণনা দাও। উত্তর হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1920 সালে জন্মগ্রহণ করেন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্থপতি ও জাতির পিতা। ভাষা আন্দোলন সহ বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামের জন্য তিনি বহুবার কারাবরণ করেছিলেন। 1971 সালের 26শে মার্চ প্রথম প্রহরে তিনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেন। তার রচিত 3টি বইয়ের নাম অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজনামচা, আমার দেখা, নয়াচীন। তিনি 1975 সালে মৃত্যুবরণ করেন। এই ছিল মূলত একক কাজগুলোর প্রশ্ন এবং উত্তর। এখন যদি আমরা জোড়ায় কাজগুলোর প্রশ্ন দেখি, সেখানে বলা হয়েছে যে ভাষণ বলতে কী বুঝো তা জোড়ায় আলোচনা করো এবং খাতায় লিখে রাখো। উত্তর হচ্ছে ভাষণ এক ধরনের বক্তৃতা। কোনো তথ্য জানানোর জন্য, কোনো বিষয়ে উপস্থাপনের জন্য কিংবা জনমত গঠনের জন্য ভাষণ দেওয়া হয়ে থাকে। ভাষণ লিখিত হতে পারে, তবে মুখে বলা বা পাঠ করার পরই তা ভাষণ নামে চিহ্নিত হয়। যিনি ভাষণ দেন তাকে বক্তা বলা হয়ে থাকে। যারা ভাষণ শোনেন তাদের শ্রোতা বলা হয়। ভাষণ দেওয়ার সময় বক্তা সাধারণত শ্রোতাকে সম্বোধন করে থাকেন। ভাষণ এক ধরনের প্রায়োগিক রচনা। এই ছিল প্রথম প্রশ্নের উত্তর। এখন যদি আমরা দ্বিতীয় প্রশ্নে দেখি, সেখানে বলা হয়েছে যে বিবরণমূলক লেখা বলতে কী বুঝো তা জোড়ায় আলোচনা করো এবং খাতায় লিখে রাখো। উত্তর হচ্ছে যখন একজন লেখক তার কাছে দৃশ্যমান অথবা অদৃশ্যমান কোনো কিছু লিখিত বর্ণনা দেয়, সেই লেখাকে বিবরণমূলক লেখা বলা হয়ে থাকে। লেখক বিভিন্ন রূপকল্প, উপমা ইত্যাদি তার বর্ণনার জন্য ব্যবহার করে থাকেন এবং যা বর্ণনাকে সমৃদ্ধ করে। লেখক তার সব ইন্দ্রিয় দিয়ে অনুভব করে কোনো দৃশ্য, বস্তু, ঘটনা অথবা একজন মানুষের বর্ণনা দিতে পারেন। এ ছিল আজকের নমুনা প্রশ্নের প্রশ্নগুলো এবং উত্তর। এর পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।